টি-20 বোলারদের জন্য ভয়ঙ্কর এক পরীক্ষার নাম, কিন্তু এই ফরম্যাটে গেল প্রায় 2 দশক ধরে নিজের ম্যাজিক দেখিয়ে চলছেন সাকিব আল হাসান। গত রবিবার সিপিএলে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের ব্যাটার রিজওয়ানকে ফিরিয়ে বিশ্বের 5ম বোলার হিসেবে টি-20তে 500 উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছেন তিনি। আর এতে আছে বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটারের নাম। কিন্তু জানেন কি কাদের বিপক্ষে বাঁহাতি এই স্পিনার সফল, আর কোন ব্যাটারকেই বা সবচেয়ে বেশিবার আউট করেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার? এই ফরম্যাটে সাকিব প্রথম উইকেট পেয়েছেন 2006 সালে। ম্যাচটি হয়েছিল খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে। বাংলাদেশের সেই প্রথম টি-20তে শন উইলিয়ামসনকে ফেরান তিনি। তবে অবাক করার বিষয়, এরপর 10 বারের দেখায় আর কখনোই এই ব্যাটারকে আউট করতে পারেননি বাঁহাতি এই স্পিনার। তবে অন্য অনেক ব্যাটার বারবার পড়েছেন তার ঘূর্ণির ফাঁদে। 457 ম্যাচে সাকিব এ পর্যন্ত আউট করেছেন 343 জনকে। একবার আউট করেছেন এমন ব্যাটারদের সংখ্যাই বেশি, 247 জন, আর একাধিকবার আউট করেছেন 96 জনকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সবচেয়ে বেশিবার আউট করার তালিকায় 3 নম্বরে আছেন তামিম ইকবাল। তাকে 30 ম্যাচে 5 বার আউট করেছেন সাকিব। তামিমের দলের বিপক্ষেই সবচেয়ে বেশি টি-20 ম্যাচ খেলেছেন তিনি। এই লিস্টের দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের টি-20 দলের অধিনায়ক লিটন দাস। 18 ম্যাচে 6 বার তার উইকেট নিয়েছেন সাকিব। 2 বার স্টাম্পিং, 2 বার ক্যাচ, আর বাকিগুলো বোল বা এলবিডব্লিউ। আল হাসানের বিপক্ষে সবচেয়ে বেশি ভুগেছেন শামচুর রহমান। ঘরোয়া আসরে 15 ম্যাচে 7 বার আউট হয়েছেন তিনি, যার মধ্যে 3 বার হয়েছিলেন এলবিডব্লিউর শিকার। শুধু এই কয়জনই নন, আরও অনেকেই বারবার ব্যর্থ হয়েছেন সাকিবের বিপক্ষে। 4 বার করে আউট হয়েছেন মোহাম্মদ মিঠুন, শহীদ আফ্রিদি, সৌম্য সরকার, মুমিনুল হক, রনি তালুকদার, ক্রিস লিন, ব্রেন্ডন টেলর সহ 12 জন। আর কলকাতার সঙ্গী থেকে প্রতিপক্ষ হয়ে যাওয়া সুনীল নারায়ণকে 20 ম্যাচে 5 বার এবং অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারকেও 13 ম্যাচে 5 বার শিকার করেছেন এই বাঁহাতি। সাকিবের সবচেয়ে বেশি সাফল্য আসে জাতীয় দলের হয়ে, এরপর বিপিএলের ঢাকা ডাইনামাইটসের হয়ে। প্রায় 2 দশকের পথ চলায় সাকিব প্রমাণ করেছেন টি-20 যতই ব্যাটারদের খেলা হোক না কেন, একজন বোলারের বুদ্ধি, কৌশল আর ধারাবাহিকতা দিয়ে ইতিহাস লেখা যায়। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।